আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, মূলত আইপিএস যদি সমস্যা হয়, মূলত অনেকজন আছেন যে ডাইরেক্ট কারেন্ট দিয়ে কীভাবে চালাবেন, তো এটা অনেকজন আছেন বুঝেন না। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এসি বোর্ড আছে, আর এই 3 পিনটা ঢোকানো আছে। মূলত এটা হচ্ছে আইপিএসের চার্জিং পোর্ট হয়ে গেছে। আর হলুদ তার এখানে ইউজ করা হয়েছে, এটা আউটপুট মানে আইপিএস থেকে ডিসি থেকে এসি বের হওয়ার জন্য মানে ব্যবহার করা হয়েছে। তো এখানে একটা 3 পিন দেখতে পাচ্ছেন। তো গাইস, এই 3 পিনটা যখন আইপিএসের প্রবলেম হবে তখন হচ্ছে এসির লাইনটা এরকম করে বন্ধ করে দিয়ে এখন বর্তমানে আইপিএস দিয়ে চলতেছে। তো আমি যদি এই মুহূর্তে এটা আমি টান দিয়ে খুলি, তাহলে 260 ভোল্টে বিদ্যুতে হয়তো মৃত্যু হতে পারে। তো গাইস, আপনারা এটা অফ করার পরে, এসির লাইন অফ করার পরে আইপিএসের এই লাইনটা মানে সুইচটা সবসময় অফ করে নেবেন। তাহলে আমাদের পুরো বাড়ি যেহেতু অফ হয়ে গেল, এখন আমি এই 3 পিনটা খুলে নিয়ে এসে কারেন্টের ভিতরে ঢোকাই, তাহলে কোনো প্রবলেম হবে না। তখন আমাদের পুরো বাড়ি কারেন্ট দিয়ে চলবে। আর এই জায়গায় যখন আমি হাত দিব তখন মনে করেন আপনার কোনো সমস্যা হবে না। মূলত এটা আইপিএস অন অবস্থায় আমরা হাত দেই বা হাত লাগে, তাহলে এই ক্ষেত্রে 260 ভোল্ট আপনার বিদ্যুতে অ্যাটাক হতে পারে। তো গাইস, এই যে দেখেন, এই 3 পিনটা আমি ঢুকে দিলাম, দিয়ে এসির লাইন ছাড়লাম। এখন মূলত আমাদের পুরো বাড়ি বিদ্যুৎ দিয়ে চলতেছে, আইপিএসের সাথে কোনো সম্পর্ক থাকলো না। যদিও এটা আপনার আইপিএসের নষ্ট হয় বা যে কোনো সমস্যা বা প্রবলেম হয়, এক্ষেত্রে এইভাবে আপনারা চালাতে পারেন। এই যে আইপিএসের আবার 3 পিন আমি ঢুকে দিলাম। এবার আমি এসির লাইনটা দিলাম। এবার আমি এটা অন করলাম বিদ্যুৎ দিয়ে। এখন আইপিএস বর্তমানে চলতেছে, আর আইপিএসের সুইচটা সেম আবার অন করে দিলাম। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অন্য একজনকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।